যদি তোমরা এই চরাচরে শান্তি পেতে চাও তাহলে একমাত্র অনাদির আদি গোবিন্দকেই প্রিয় পরম করে নাও। সুধীজন, এরপরে শ্রীমদ্ ভাগবত বললেন, ওগো একটি বিষাক্ত কৃমি কীট, ওগো একটি বিষাক্ত কৃমি কীটকেও ভগবান ত্যাগ করে চলে যান না। অর্থাৎ সুধীজন, আমার কোনো মহা অপরাধে যদি আমি মলমূত্রের কীট হই, সেখানেও আত্মারূপে ওই ভগবান আমার হৃদয়ে অবস্থান করে আমাকে বাঁচিয়ে রাখেন। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, মলমূত্রের বিষাক্ত কীট হয়েছি তো আমার নিজের মহা পাপের জন্য, আমার মহা অপরাধে আমি ওই মলমূত্রের কীট পতঙ্গ হয়েছি। ও ভগবান, তাহলে তুমি সেখানে আমার হৃদয়ে আত্মারূপে কেন রয়েছো? সুধীজন, তখন ভগবান বললেন, ওরে তোর মহা অপরাধে সবাই এ চরাচরের তোকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ভগবান বলছেন, ওরে তোকে যদি আমি ত্যাগ করি তাহলে আর এ চরাচরে, এ মহা চরাচরে আর তোর কেউ থাকবে না। বলো না গো রাধে রাধে। ভক্তগণ, ভগবান বললেন, ওগো আমি একটি অভিযানে নেমেছি। ভগবান বললেন, আমি একটি অভিযানে নেমেছি, কবে তোমাকে আমার করে। ভগবান বলছেন, কবে তোমাদের আমার করে আমার সেই নিত্য ধামে নিয়ে আমার পার্শ্বদেহ করে দিতে পারবো, সেই জন্য আমি একটি অভিযানে নেমেছি। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, ভগবান বললেন, ওগো তুমি পতিত স্খলিত হলেও আমি ভগবান তোমাকে আবার দেহ দান করে, ওগো তোমাদেরকে আমি আবার জন্ম বিবর্তনে আবার তোমাকে মনুষ্য দেহ, অর্থাৎ দুর্লভ এই মনুষ্য দেহ দান করে আবার আমি তোমাকে ওই গুরুর দীক্ষা দেব। ওগো শুনে রাখো, যদি তোমরা মহাপাপিষ্ট হয়েও ওই মলমূত্রের কীট হও, তবুও একদিন জন্ম বিবর্তনে আমি তোমাদেরকে আবার মনুষ্য জন্ম দিয়ে এই গীতা ভাগবত শ্রবণ করার মাহাত্ম্য তোমাদের মধ্যে তৈরি করে দেব। গোবিন্দ বললেন, তোমরা যদি মহাপাপিষ্ট হয়েও কেউ পতিত স্খলিত হও, তাহলে আমি তোমাদেরকে এই যে বৈষ্ণব রূপে শিক্ষা দিয়ে হরিনাম আর তুলসীর কৃপা দিয়ে তোমাদেরকে আমার ধামে, যতদিনে আমার স্বরূপ ধামে না নিয়ে যেতে পারবো ততদিন আমার এই অভিযান শেষ হবে না। জয় নিতাই গৌর হরি বল। আর ততদিন আমি তোমাদের ছেড়েও যাব না। বলো না গো রাধে রাধে। সুধীজন, এখন প্রশ্ন, ভগবানই আমাদের একমাত্র বান্ধব, এটা যদি আমরা জানি, এটা যদি আমরা গ্রহণ করি স্মরণে মননে, তাহলে আমাদের শান্তি কিভাবে হবে?
এখানে হরিভক্তি বিলাস সিদ্ধান্তে বললেন, আপনি যদি কোনো মিথ্যা মামলায় কোনো একজন দাগী আসামি হন, কিন্তু সুধীজন যদি সেই জজ কোর্টের জজ সাহেব আপনাকে আপনার সুপরিচিত হয় আর আপনি ভালো মানুষ হিসেবে তিনি যদি জানেন, তাহলে সেই যে কোর্টের যে মামলা যেদিন নিষ্পত্তি হবে তার আগের দিন যদি আপনাকে রিং করে ওই জজ কোর্টের জজ সাহেব বলে দেন, ওরে তোকে তো আমি চিনি, তোকে তো আমি জানি, তুই চরাচরে কোনো পাপিষ্ট হতে পারো না, কাজী তোর আগামীকালকে রায় তোর পক্ষেই হবে, তুই মুক্ত হয়ে যাবি। ভগবান বললেন, ওগো তাহলে কি তোমাদের আর কোনো দুশ্চিন্তা আছে? শান্তিতে তখন ঘুমানো যাবে সারা রাত্র। সুধীজন, ঠিক তদ্রূপ যিনি অনন্ত বিশ্ব সংসারের মহাজজ, যিনি এই অনন্ত চরাচরের মহাজজ, তার সাথে যদি তার সাথে যদি আমাদের আত্মীয়তার সম্বন্ধ থাকে, যদি তার সাথে আপনারা যদি দিনান্ত একটু ভগবানের শরণ মনন নিতে পারেন, ভগবান বললেন তাহলে তো আপনাদেরও চিন্তা থাকার কথা নয়। এরপরে চৈতন্য ভাগবত বললেন, ওগো যখন আমরা সেলুনে ক্ষৌরকর্ম করতে যাই আর যখন ওই সেলুনের সেই শীল মহাশয় আপনার গলায় সেই চাকু ধরে, তখন তো আপনি তাকে সন্দেহ করেন না, তাকে তো আপনি ভয় পান না। আবার বললেন ভাগবত, ওগো তোমরা যখন হোটেলে খেতে যাও, ওই ভাতের মধ্যে, ওই সবজির মধ্যে, ওই তরকারির মধ্যে উনি বিষ দিয়েছেন কিনা এটা তো আমরা কেউ দেখি না, নির্বিঘ্নে সেই খাবার খেয়ে আমরা চলে আসি। এরপরে বললেন, আবার যখন আমরা পরিবহনে যাই, আমরা দেখি না ওই পরিবহনের ড্রাইভার কি উঁচু জাত না নিচু জাত, শিক্ষিত কি অশিক্ষিত, আমরা তো নির্দ্বিধায় ওই বাসের সিটে গিয়ে বসি। কেন বসি? আমাদের মনে অবশ্যই দুশ্চিন্তা নাই, কারণ উনি আমার গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছিয়ে দেবেন। সুধীজন, আমরা ড্রাইভারকেও বিশ্বাস করি, আমরা সেলুনের সেই ক্ষৌরকর্ম যিনি করেন তাকেও বিশ্বাস করি, যিনি চাকু দিয়ে আমাদের শরীর কাটেন সেই ডাক্তারকেও আমরা বিশ্বাস করি। কিন্তু সুধীজন, আমরা বিশ্বাস করি না একমাত্র ভগবান ছাড়া আমার প্রিয় বান্ধব এই চরাচরে আর কেউ নাই। এই কারণেই ভাগবত বললেন, ওগো এই কারণেই তোমাদের মনুষ্য দেহে যত দুঃখ। জয় নিতাই গৌর হরিবল। এখন প্রশ্ন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যে মায়ার বন্ধনে আবদ্ধ, এই মায়াটাও তো ওই ভগবানের। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মম মায়া মানে আমার মায়া। তাহলে ভগবানের মায়াতেই তো আমরা আবদ্ধ হয়ে ভগবান কি ভুলে দুঃখে পতিত হয়েছি। সুধীজন, এখন প্রশ্ন, ভগবান কি চান আমি জীবকে, ভগবান কি চান আমাকে ভুলিয়ে, ভগবত ভজন ভুলিয়ে জীবকে মায়াতে বেঁধে রাখি? ভগবান কি এটা চান? এখানে মহাজন বললেন, ও ভগবান, মায়াটাও তো তোমার, তাহলে তুমি কেন, মায়াটা তো তোমার, তাহলে ওই মায়ায় তুমি কেন জীবকে বাঁধলে? তখন ভগবান বললেন, ওগো
ওগো তোমরা ভালোভাবে শোনো। ভগবান বললেন ওই মায়া সৃষ্টি যদি না হতো তাহলে এই চরাচরে সত্য তম রজ এই 3 গুণ তৈরি হতো না। আর এই 3 গুণ যদি সৃষ্টি না হতো, ত্রিগুণী মায়া সৃষ্টি না হলে এই চরাচরের তো জগৎ সৃষ্টি হতো না, জীব সৃষ্টি হতো না। এবং আমার ইচ্ছাও নেই, ভগবান বললেন ওগো আমার ইচ্ছাও নেই মায়ার মধ্যে জগৎকে বা মায়ার মধ্যে জীবকে বেঁধে রাখার জন্য। গোবিন্দ বললেন ওগো বন্ধনটা তোমরা নিজে স্বীকার করে, ওগো তোমরা নিজেরা বন্ধনটা স্বীকার করেছো, কারণ মায়ার অধিপতি যিনি, এই যে যত মায়া ত্রিগুণময়ী, এই দুর্লঙ্ঘনীয় যে মায়া, এই মায়ার অধিপতি হচ্ছেন ভগবান। ভাগবত বললেন ওগো মায়ার অধিপতি যে ভগবান, ওই ভগবান কি তোমরা ভুলে গেছো? আর ওই জন্যই ভগবান বললেন আমাকে ভুলে তোমরা অপরাধে মায়াতে বেঁধে নিজেকেই নিজেরা ফেলেছো। সুধীজন, এখন প্রশ্ন, আমাদের কারো হাতে তো বা পায়ে কারো তো বেরি বাঁধা নাই। আমরা তো জানি যিনি দাগী আসামি তাকে তো হাত পায়ে ডান্ডা বেরি বাঁধা থাকে। ভাগবত বললেন কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অর্থাৎ যখন জীব ভগবানকে ভুলে এই মহা সংসারের ভোগ বিলাসের পাপের পথে গেলেও তখনই মায়া তাকে বেঁধে ফেলল। সুধীজন, এখানে ভাগবত মজার কথা বললেন, যার মায়া তিনি ছাড়া আবার অন্য কেউ এই মায়া ছাড়াতেও পারবেন না। যার মায়া তিনি ছাড়া আবার অন্য কেউ এই মায়া ছাড়াতেও পারবেন না। তবে এজন্য রসামৃত সিন্ধু বললেন ওগো আসামিকে পুলিশ গ্রেফতার করে আসামিকে পুলিশ কারাগারে পাঠায় এবং ওই কারাগার থেকে আবার ওই পুলিশই আসামিকে ছেড়ে দেন, কিন্তু বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে। পুলিশের নিজের ক্ষমতা নাই ওই আসামিকে ছাড়ার। বিচারক বা জজ সাহেব যখন রায় দেন তখন তাকে পুলিশ ছেড়ে দেন। এখানে সর্ব বেদান্ত সার অমল পুরাণ সিদ্ধান্তে বললেন যখনই আপনি ভগবান কৃষ্ণকে ভুলে, ভজনকে ভুলে, সাধন ভজনকে ভুলে যাবেন, তখনই আপনার জীবনে, আমার জীবনে 3টি অভিশাপ নেমে আসবে। প্রথম অভিশাপ হলো আপনার সংসারটাই কারাগারে পরিণত হয়ে যাবে। যখনই ভগবানকে ভুলে যাবেন, ভগবানের সাধন ভজন ভুলে যাবেন, ভগবানের স্মরণ মনন যখনই ভুলে যাবেন, আপনার সংসারটা কারাগার হতে বাধ্য। এখন বলবেন আপনি কিভাবে বললেন? ভাগবতের টিকায় বললেন সুধীজন, সমাজের ধনাঢ্য শিল্পপতির বাড়িতে গিয়ে কান পেতে ভালোভাবে শুনবেন। যে কোনো শিল্পপতির একজন বাড়িতে গিয়ে ধনাঢ্য শিল্পপতির বাড়িতে কান পেতে শুনবেন। বাড়ির সকলেই মানসিক যন্ত্রণা আর প্রত্যেকেই সকলে শারীরিক যন্ত্রণায় নিরন্তর ভুগিতেছে। সুধীজন, কারাগারে যারা থাকেন তারা কিন্তু খাবার পান, কারাগারে কিন্তু ফ্যান আছেন, কারাগারে কিন্তু আপনি টিভি দেখতেও পারবেন, কারাগারে কিন্তু আপনি পেপার পড়তে পারবেন, কারাগারে আপনি ঘুমাতেও পারবেন। কিন্তু ভাগবত বলছে ওই কারাগারের মধ্যে এক দণ্ড আপনি শান্তি পাবেন না।
ঠিক তদ্রূপ কৃষ্ণ ভোলা জীবের প্রধান ক্ষতি হলো আপনার আমার সংসারটাই কারাগার হয়ে যাবে। জয় নিতাই গৌর হরিবল। এরপরে দ্বিতীয় ক্ষতি হলো দাগি আসামির মতো হাতে পায়ে ডান্ডা বেরি থাকে, আসামির থাকে তো। ভগবান বললেন তখন জীব, যখন আপনি ভগবানকে ভুলে যাবেন তখন জীব 7-8 প্রকার বেরির মধ্যে আটকে যাবে। কিভাবে? বেরি তো দেখি না। ভাগবত বললেন এখনই আপনি বা আমি পাসপোর্ট করে ভিসা লাগিয়ে বৃন্দাবনে রওনা করুন। দেখবেন আপনার স্ত্রী বলবে আমাকে না নিয়ে তুমি যেতে পারবে না, আর পোলাই বলবে এসে আমার চাকরি না দিয়ে তুমি কোথায় যাও, কিসের বৃন্দাবনে যাও। আর মেয়েটি এসে বলবে আহা ও বাবা, তোমার নাতি তোমাকে ছাড়া তো ঘুমাতে পারে না। দেখুন কতগুলি বেরি আপনাকে আটকিয়ে দিচ্ছে। ভক্তগণ, তৃতীয় ক্ষতি হবে জীবের দেহে সৎ গুণগুলি যে থাকে, আপনার আমার জন্মের সাথে সাথে আপনার আমার 50টি গুণ সৎ গুণ আমার মধ্যে ওখান থেকে আমরা নিয়ে আসি। কিন্তু ভাগবত বললেন কৃষ্ণ বা ভগবত ভজন ভুলে গেলে ওই সকল সৎ গুণগুলি চলে গিয়ে আপনার আমার মধ্যে অসৎ গুণগুলি প্রবেশ করে আপনার আমার দেহে হিংসা বিদ্বেষ কামনা বাসনা এসে বাসা বাঁধবে। জয় নিতাই গৌর হরিবল। ভাগবতে ব্রহ্মা বললেন তাবৎ গ্রাহেস্তেন কারা গৃহম গৃহম। অর্থাৎ ব্রহ্মা বলছেন ভাগবতে জীব যতদিন কৃষ্ণ চরণে আত্মসমর্পণ না করবেন তার সংসার হবে কারাগার, আর তার হাতে পড়বে মায়ার শিকল, এবং তার মনের সকল সৎ বৃত্তিগুলি চলে গিয়ে তার মধ্যে অসৎ বৃত্তিগুলি এসে ওই জীবকে আপনাকে আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সুধীজন, কল্পনাও করতে পারবেন না এখন মা তার শিশু সন্তানকে গলা টিপে হত্যা করে। চিন্তাও করতে পারবেন না একটি 11 বছরের শিশুকে নির্যাতন করে। ভাবনাও আনতে পারবেন না একটি 6-7 বছরের শিশুকে নির্যাতন করে। ভাগবত বললেন ওগো, ওর ভেতরে তো সদ্গুণগুলি নাই। গৌর ভক্তবৃন্দ, এই দুর্লঙ্ঘনীয় মায়াকে শৃঙ্খল মুক্ত করার জন্য ভগবান বললেন মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। ভগবান কি বললেন? ওগো তোমরা আমার চরণে সমর্পিত হও, আমি তোমাদের চিরমুক্তি করে দেব। জয় নিতাই গৌর হরিবল। হরিভক্তি বিলাস বললেন কৃষ্ণ ভগবত ভজন সাধু সঙ্গ হরিনামার হরি কথাকে যারা অবলম্বন করে এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে, কি বললেন ভাগবত? যারা মনুষ্য প্রাপ্ত হয়ে ভগবত ভজন হরি নাম আর হরি কথাকে গ্রহণ করেছেন তাদের থেকে মায়া দেবী অনেক দূরে পালিয়ে যায়। সুধীজন, এরপর হরিভক্তি বিলাস বললেন পাহাড়ের প্রবল স্রোতে যে নদী তৈরি হয়, ওই নদীতে একটি হাতি নামলেও ওই স্রোতে হাতি ভেসে যায়। কিন্তু সুধীজন, ওই স্রোতের মধ্যে ছোট ছোট যে মাছগুলি, ওই মাছগুলি দেখবেন প্রখর স্রোতের পাহাড়ি নদীতে ওই ছোট মাছগুলি উল্টো দিকে সাঁতার কেটে নৃত্য করতে করতে আনন্দে চলে যায়।
জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, অত শক্তিশালী হাতি পারে না, তাহলে ওই যে ছোট ছোট গুড়ি গুড়ি মাছ সে কিভাবে আনন্দে নেচে গে ওখানে ফিরে যায়? হ্যাঁ, ভাগবত বললেন, ওগো ওই ছোট মাছগুলো মনে প্রাণে, ওরা মনে প্রাণে ওই জলের কাছে নিজেকে সমর্পণ করেছেন। কারণ কি, কেন সমর্পণ করেছেন? মাছ বলছে, ও জল তুমি আমার জীবনের একমাত্র আশ্রয়। কারণ কি, ওই মাছকে যদি আপনি তুলে আলাদা করে একটি সোনার থালায় আপনি পুষ্প জলের মধ্যেও যদি পাপড়ি চন্দন মিশিয়ে যদি সেই জলের মধ্যে ওই মাছকে রাখেন, ওই মাছ ওখানে বাঁচবে না। ভগবান বললেন, ওগো ভগবান বললেন, জল রূপী ভগবান বললেন, ওরে এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যে আমাকে একমাত্র অবলম্বন করে একবার যে আশ্রয় আমার চরণে নেয়, তাকে আমি আর ভেসে যেতে দেই না। তাকে আমি ভব নদী পার করে আমার পার্শ্বদ দেহ দান করে দেই। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন, এই যে মনুষ্য জন্মটা, এই মনুষ্য জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। তটস্থা মানে অর্থাৎ সাগরের জল আর স্থল, সাগরের জল আর স্থল তার মাঝখানে যে তট, এই তটে আমাদেরকে দাঁড় করিয়ে ভগবান দিয়েছেন। এখন আপনি আমি ওই প্রবহমান স্রোতস্বিনী নদীতে, নদীর জলে যদি আমি ভেসে যাই, আমি নিজে যদি ওই স্রোতস্বিনী তট থেকে আমি যদি ওই জলে নেমে আমি যদি নিজে ভেসে যাই, ভগবান বললেন এজন্য তো আমি দায়ী না। আবার ভাগবত বললেন, আপনি স্থলে থেকে জলে ভেসে না গিয়ে আপনি যদি কুলে ওঠেন, এ স্বাধীনতা তো আপনার। সুধীজন, এখন যদি ভক্তগণ আপনি জলে নেমে ভেসে আপনি যদি নিজে নিজে ডুবে মরেন, এই ভেসে বা মরার জন্য দায় তো কারো না, দায় তো শুধু আমার। ভগবান বললেন, আমি মনুষ্য জীবকে পরাধীন করলে মানুষের শ্রেষ্ঠত্ব বা মানুষের স্বাতন্ত্রতা আর থাকতো না। কারণ যে এই চরাচরে এসে পরাধীন হয় সে কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। এই কারণেই ভাগবত বললেন, আমি মানুষকে একটা স্বাধীনতা দিয়ে তটস্থ রেখায় দাঁড় করিয়ে দিয়েছি। এখন মহাজন প্রশ্ন করতে পারেন, ও ভগবান তুমি জীবকে উপরে উঠার ব্যবস্থা করলে না কেন? ভগবান বললেন, ওরে আমি নিরাকার পরব্রহ্ম, বারবার তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি মনুষ্য দেহ ধারণ করে তোমাদের চরণে গিয়ে পড়েছি। ভগবান বললেন, আমি তোমাদের উদ্ধার করার জন্য গুরু রূপে তোমাদের কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দিয়ে রাধা গোবিন্দের ভজনের ব্যবস্থা করে দিয়েছি। ভগবান বললেন, ওগো আমি ভগবান, এই ভাগবত কথার ভগবানের মধ্যে কোনো তফাৎ নাই। ভগবান বললেন, আমি শাস্ত্র রূপে মানুষের মর্যাদা এবং মানুষের একমাত্র ভগবত লক্ষ্য বলে দিয়েছি। এবং সুধীজন, ভগবান আরো বললেন, আমি সাধু সঙ্গে হরি কথা অমৃতের মধ্যে এমন এক শক্তি দিয়েছি, এই ভাগবত অমৃতের মধ্যে যাহাতে মানুষ আর বিপদগামী যাতে না হতে পারে। কিন্তু ওগো তোমরা তারপরেও যদি এগুলি না মেনে যদি জলের মধ্যে নেমে ভেসে মরে যাও, তাহলে সেই স্খলনের জন্য আমি ভগবান বা সাধু গুরু বৈষ্ণব কেউ দায়ী নয়, শুধু তুমি দায়ী নিজে।